একজন বলছিল না যে বাটপার, কথা কয় না, বলছিল কিনা? কিন্তু উনি তার জন্য দোয়া করছেন। উনি বলছেন আমার বড় ভাই কালকে আসবেন, আপনারা তার জন্য একটু ভালো আয়োজন করবেন। উনি খুব ভালো মানুষ, ওনার ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়, অমুসলিম মুসলিম হয়। আগামীকাল আসবেন। আজকে আপনারা আমাকে নিরাপত্তা দিতে হিমশিম খেয়েছেন। আগামীকাল যখন উনি আসবেন আরো তো বেশি লোকজন হবে, আপনারা প্রশাসনের দায়িত্ব আরো বেশি করে বাড়ায় দিবেন। মারহাবা বলবেন না? উনি হাদিস সম্মত কাজ করেছেন, সুবহানাল্লাহ। এবং বর্তমানে লাইভে এসে গতকালকে উনি বলেছেন মালয়েশিয়া থেকে, আমি অনুরোধ জানাবো আমার যারা ভক্ত সাধারণ আমার পক্ষে হয়ে ওলামা হযরতদের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করবেন না। আলহামদুলিল্লাহ। অথচ উনি যাওয়ার কারণে কেউ কেউ খুশিতে বাগবাগ হয়ে গেছে, কথা কয় না? এটা কিন্তু কারা কারা বাগবার হয়েছে জানেন? তারা হুজুরদের মধ্যে কেউ কেউ, এবং তার বিরুদ্ধে আরো বেশি গাল দিচ্ছে। আমরা বলবো এটা করেন না। উপর দিকে থুতু ফেললে কার গায়ে পড়ে? কথা বলেন না। আমাদের হাতের আঙ্গুল কয়টা? কথা বলেন। 5টা আঙ্গুল কি সমান? আমাদের মধ্যে আমরা যখন 2 ঘন্টা কথা বলি, 3 ঘন্টা কথা বলি, আমাদের প্রত্যেকটি বক্তব্য রেকর্ড হতে থাকে, ঠিক কিনা কন? এই বক্তব্যের ভিতরে মিসিং লিংক, কোন একটি কথা হয়তো মিস হয়ে যেতেও পারে, আনফরচুনেটলি। কথা বলেন না কেন? আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। প্রত্যেকটি মানুষকে আল্লাহ ভুল ভ্রান্তির মধ্যে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল প্রকৃতি করে সৃষ্টি করেছেন, ঠিক কি না? এইজন্য ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু তার শুধরানোর ব্যবস্থা থাকতে হবে। আমি মনে করব একজন মুফাসসির চোখের পানি ফেলে বিমানে উঠে চলে গেছেন, এই জন্য আপনারা খুশি হয়েন না। বরং হাতের আঙ্গুল যেমন এক একটা এক এক রকম, এক একটা বড় এক একটা ছোট, কিন্তু যদি এই হাত দিয়ে কোনো কিছু স্পর্শ করতে হয়, জোরে সোরে ধরতে হয়, প্রত্যেকটি ছোট বড় আঙ্গুল যেমন এক জায়গায় হয়ে জোরে সোরে ধরে ফেলে। আজকে আলেমদেরকে মত পার্থক্য, আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ, ইখতিলাফ থাকা সত্ত্বেও তাদেরকে একমত হতে হবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠার জন্য। জনগণ ঠিক কিনা? এটি আজকে আমাদের বক্তব্য হওয়া দরকার। আমরা বিভেদ চাই না, ঐক্য চাই। আজকে যুব সম্প্রদায় আধুনিক যুগের আবিষ্কার, বিজ্ঞানের নব আবিষ্কার, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইন্টারনেট, এগুলোর ভিতরে আর কখনো নারীদের পচা পচা দেহ দেখে না। যুবকরা আর কখনো নাটক সিনেমার দিকে ঝোঁকে না। যুবকরা এখন ওয়াজ ও আওয়াজ শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে চলে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মাহফিলে। কথা কোন ঠিক কিনা? যুবকরা ছুটে চলে আজকে আমাদের আব্দুল্লাহ আমিন সাহেবের মাহফিলের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই না দেখে আজকে বাতিল শক্তির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যারা নর্দমার কীট, জাহান্নামের পোকা, এই পৃথিবীর জাহান্নামীদের উচ্ছিষ্ট ভোগী, যারা 2 টাকার বিনিময়ে যাদের দেহ বিক্রি করে, রাস্তাঘাটে কণ্ঠশিল্পী সেজে যুবকদেরকে জাহান্নামের জালে, জাহান্নামের খোরাক বানাতে চায়, সেই সব শিল্পীরা আল্লাহর নামে, রাসূলের নামে আজকে গালি দেয়, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা করে। সবচাইতে বেশি মাথা ব্যথা আজকে তাদের হয়ে গেছে, কিন্তু লাভ হবে না। আমার আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ তাআলা আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে তোমাদের যত গা জ্বালা হোক আমি আল্লাহ পরোয়া করি না। আপনারা কি পরোয়া করেন? সকল বাধা বিপত্তি উপেক্ষা করে কোরআনের মাহফিলের দিকে ছুটে চলতে হবে। মুসলমান রাজি থাকলে হাত তুলে আল্লাহরে দেখাও। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি করজোরে একটা নিবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করব। সেটা হলো, গত ডিসেম্বর থেকে পর্যন্ত আমাদের আজহারী সাহেব যত ওয়াজ করেছেন তার বক্তব্যের ভিতর থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা শুনতে পাই নাই। এমনকি সরকার বিরোধী একটা কথা তিনি বলেছেন তার প্রমাণ পাওয়া যাবে না। উনি ওয়াজ করেছেন যুবকদের চরিত্রকে বিল্ড আপ করার জন্য,
যুবকরা তার ওয়াজ শুনে আজকে ওই সমস্ত পচা পচা অনুষ্ঠান থেকে কোরআনের দিকে আসতেছে। যুবকরা আজকে মদ ছেড়েছে, গাঁজা ছেড়েছে, যাত্রা জুয়া ক্যাসিনোর ব্যবসা ছেড়েছে, পিতামাতার যারা অবাধ্য ছিল তারা বাধ্যগত হয়ে গেছে, সব কিছু অস্ত্র ফেলে দিয়ে আজকে মসজিদমুখী হয়েছে। জনগণ ঠিক কিনা? এরকম একটি প্রিয় এবং বর্তমান সময় উপযোগী যুগ উপযোগী মুফাসসিরের প্রোগ্রাম বাংলাদেশে বন্ধ থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, এত সত্য সুন্দরের পক্ষে যে ছেলেটি বক্তব্য রাখলো, যুবকদের হৃদয়ের স্পন্দন হিসেবে আসলো, তাকে চোখের পানি ফেলে দেশ থেকে বিদায় হতে হলো কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে নিবেদন জানাই, এই ছেলেটিকে আবার দেশের মাটিতে ফিরে নিয়ে এসে যুবকদের খোরাক আপনি জুগায় দেন। চান কিনা? হাত তুলে আবার দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। বরং কি জানেন, যারা ওনাকে গালি দেন উনি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক সকল আলেমদেরকে এক বানায় দিন, নেক বানায় দিন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীমের কথাই বলছিলাম। এই কিতাব সম্মানী না অসম্মানী? যারা আমরা আলোচনা করব আর যারা শুনবো তারা কি হবে? জোরে বলেন, জোরে বলেন। সম্মানী হয়ে যাবে। যেমন হযরত ওমর বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছিলেন, একটা গরুর বাছুর এখন পর্যন্ত জন্ম নেয় নাই, সে আমার নবীর পক্ষে বলেছে সুবহানাল্লাহ। কারণ নবীর কোরআনের সাথে ছিলেন না ছিলেন না? এই কোরআন তো তার উপরেই নাজিল হয়েছিল। আমার ভাইরা, হযরত ওমর চিন্তা করলেন, নিঃসন্দেহে আমার পবিত্র সফরের পথে বিরাট কাঁটা হয়ে দাঁড়ায় গেল, বাধা হয়ে দাঁড়ায় গেল এই গরুর বাছুর। তাহলে আমি কি পিছনে যাব নাকি সামনে যাব, এটা তো আমি বুঝতে পারছি না, করব কি? এই কথা সঙ্গে সঙ্গে হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন, গরুর বাছুর কি বলল আর না বলল এটা আমার কখনো বোঝার দরকার নেই, জানার দরকার নাই, আর এটা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পিছু পাওয়ার দরকার নাই। বরং আমি সামনে অ্যাডভান্স করব, মুহাম্মাদের কল্লায় একটা জোরে আঘাত করব, ধর থেকে বিচ্ছিন্ন করে 100টা লাল উট কামাই করব। জোরে কন্না নাউজুবিল্লাহ। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবীর নতুন সাহাবী, নাম তার নুঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অ্যাডভান্স করছিলেন, হযরত ওমরের সাথে সামনাসামনি দেখা হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন এ ওমর, নুঈম বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর রে, তুমি কই যাও? হন্য হয়ে কোথায় যাচ্ছ? আইনা তাযহাবু ইয়া ওমর, হোয়ার আর ইউ গোইং? ওমর কই যাচ্ছ তুমি নাঙ্গা তরবারি নিয়ে? হযরত ওমর বলছিলেন, রাস্তা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দফা রফা করে পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে দেব, বিনিময়ে আমি 100টা লাল উট কামাই করব। নাউজুবিল্লাহ। নবীর সাহাবী ওমরকে কি ছেড়ে দিবে? আজকের মাহফিলের যিনি মান্যবর সভাপতি, আমি তার সম্বোধন আগেই করেছি, এখন তিনি এসে পৌঁছে গেছেন। আল্লাহ পাক যেন আমাদের এই হুজুরকে নেক হায়াত দারাজ করেন। চেহারা দেখলে আল্লাহর ওলির মতো মনে হয় না? কথা বলেন না কেন? এই ওলিউল্লাহ, আল্লাহর এই খাস বান্দা পৃথিবীতে দীর্ঘজীবী হন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলছি, বিশ্বনবীর সাহাবী নজর করলেন, ওমর নবীর মাথা কাটতে যাচ্ছেন, বিশ্বনবীর সাহাবী কি তাকে ছেড়ে দিবে? কথা বলেন। হাতের মধ্যে যে অস্ত্র আছে তাতে ভয় লাগে না? ওনার চিন্তা হলো, নবীর জন্য আমাদের জান প্রাণ সবকিছু দিয়েছি, যদি এখন নবীর জীবন রক্ষার জন্য ওর তরবারির আঘাত আমার কল্লায় লাগে, আমি কোনো দ্বিধা করব না, তাও নবীর গায়ে কাঁটার আসুর লাগতে দেব না। সুবহানাল্লাহ বলতে হবে। এ হলো নবীর ভালোবাসা, ঠিক কিনা? খপ করে হাতটা চেপে ধরে বলতেছেন, ওমর তোমার গায়ে কত শক্তি আছে বলো তো? কাজে আমার গায়ে যা শক্তি আছে এরকম 2-4টা মুহাম্মদ কুচু কাটা হয়ে যাবে। নুঈম বিন আব্দুল্লাহ বলল, তোমার তো সাহস কম নয়, আমি এই মুহূর্তে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আসলাম। তিনি বলতেছেন সাহাবীদের সামনে, একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে।
তোমার সাহস তো কম না, নবীর মাথা কাটবা। তোমার গায়ে কত শক্তি আছে একটু পরীক্ষা করি। তুমি লাগবা, আসো। কয় না আমি লাগবো না। কে লাগবে? কয় বকরির বাচ্চা। কিসের বাচ্চা? জোরে বলে। বকরির বাচ্চার সাথে তখন দিতে চায়, তখন হযরত ওমরের মাথা হিট হয়ে যায়। তিনি চিন্তা করলেন আমার মর্যাদা হানি হলো, আমি কোথায় বীর পুরুষ আর বকরির বাচ্চা, এটা সাধারণ জিনিস, তার সাথে আমার তুলনা দিল। ওমরের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যতই বড় হোক না কেন, কিন্তু বকরির বাচ্চা আর গরুর বাছুর কি জিনিস সেটা তো ওমর জানেন না ওই মুহূর্তে, ঠিক কি না? বকরির বাচ্চা আর গরুর বাছুর যদি পাকার মারে, বলেন 100 মোটরসাইকেল কি ওর সাথে পারবে? পারবে? হাফ মিনিটের ভিতরে ব্রেক দেবে বকরির বাচ্চা, তার কিচ্ছু হবে না। কিন্তু গরুর বাছুর যদি যতই জোরে যাক না কেন, হাফ মিনিটের ভিতরে যদি ব্রেক দেয় কিছু হবে না। কিন্তু মোটরসাইকেল যদি 50 তেও চলে, তাড়াতাড়ি ব্রেক দিলে অবস্থা ভালো হবে না, খারাপ হবে। এই হলো বকরির বাচ্চার আপনার টেকনিক, যেটা ওমরের জানা নেই। প্রিয় ভাই সকল, এক পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কার সাথে? বকরির বাচ্চার সাথে। কার? ওমরের। টার্গেট হলো বকরির বাচ্চা ধরে দিতে হবে। ওমরও দৌড়ান, বকরির বাচ্চাও দৌড়ায়। বকরির বাচ্চা ডানে, ওমর বামে। বকরির বাচ্চা বামে, ওমর ডানে। ওমর পিছনে, বকরির বাচ্চার সামনে। ওমর সামনে, বকরির বাচ্চা পিছনে। এরকম উল্টা পাল্টা হয়, কিন্তু হাজার চেষ্টা করে বকরির বাচ্চা ধরতে পারে না। কারণ বকরির বাচ্চা লড়ছেন কার পক্ষে? আরো জোরে বলেন। আল্লাহর পক্ষে আর রাসূলের পক্ষে যারা লড়ে, তাদের সাথে কার সাহায্য থাকে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা আমার রাস্তায় যখন থাকবে, যত বিপদ মুসিবত হবে, ওই বিপদ মুসিবতে মুমিনদেরকে মদদ করা, সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে বলে দিলেন, বকরির বাচ্চা তোর দুর্বল হওয়া যাবে না, আজিজ হওয়া যাবে না। তুই যদি আজকে ফার্স্ট হয়ে যাস, আমার নবীর সম্মান মর্যাদা রক্ষা হবে, আমি রক্ষা করব। আর যদি তুই আজকে লাস্ট হয়ে যাস, ওমর বিজয়ী হবে, আমি তো তা কখনো হতে দিব না। তোর শক্তি যত কম হোক না কেন, তোরা যত মাইনরিটি হোস, যতই সংখ্যায় কম হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সাথে আছি। এইবার বকরির বাচ্চা আল্লাহর মদদে যখন সামনের দিকে অ্যাডভান্স করে, হযরত ওমর হেলে খেলে একটু ঢিলে ঢালা গতিতে চলছেন। মনের চিন্তা, আমি তো ধরেই ফেলেছি, আর বেশি সময় লাগবে না। এক মুহূর্তে বকরির বাচ্চা এত জোরে রেস করেছে, হযরত ওমরকে অন্তত 20 হাত দূরে ফেলে রেখে এত জোরে জাম্প করেছে। জাজম্যান হিসেবে, বিচারক হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে পড়ে বকরির বাচ্চা ফার্স্ট হয়ে গেছে, আর ওমর লাস্ট হয়ে গেছে। মারহাবা। আরো জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। ওমর হাঁপাতে হাঁপাতে এসে বলতেছে, নঈম বিন আব্দুল্লাহ, আমি একটু অন্যমনস্ক ছিলাম তো, এই ফাঁকে বকরির বাচ্চা দৌড় মারছে, আমি এগেইন চান্স চাই, আবার প্রতিযোগিতা দিতে হবে। আপনারা বলেন, যতবার প্রতিযোগিতা দিক না কেন, ফার্স্ট কে হবে? কারণ সে কার পক্ষে? আল্লাহর পক্ষে, নবীর পক্ষে। নঈম বিন আব্দুল্লাহ বললেন, আমি সার্টিফিকেট লিখলাম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহর নামে 1000 বার শপথ দিয়ে বলি, তুমি বিশ্ব নবীর মাথা কাটতে পারবা না, তোমার মাথায় নবীর কদমে দিয়ে আসবা। সুবহানাল্লাহ কবেন না? নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, লাখো রাখো এইসব, আমি দেখছি মুহাম্মাদের কত শক্তি, রাস্তা ছেড়ে দাও, আমি যাব সামনের দিকে, আমি যাবই সামনের দিকে। ভাইরা আমার, উনি যখন সামনের দিকে যেতে চান, নঈম বিন আব্দুল্লাহ তখন আরেকটা পয়েন্টে তাকে আটকায় দেয়। সুবহানাল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, আগে থেকে জানতাম তোমার মাথায় খুব ব্রেন আছে, বুদ্ধি আছে, কিন্তু আজকে যা দেখতেছি তোমার মাথায় কোনো গিলুই নাই। কেন? তুমি কি তোমার বাড়ির খবর রাখো মিয়া? তোমার আত্মীয় স্বজনের খবর রাখো? কই, সব খবর আমার মেমোরিতে ভরা।
এই মুহূর্তে আসলাম তোমার বোন আর ভগ্নিপতির বাড়ি দিয়া। তারা বিশ্বনবীর সাগরাত হয়ে গিয়া কোরআনে কারীম মজা করে তেলাওয়াত করতেছে। আর জোরে বলেন, হযরত ওমর যেন আকাশ থেকে পড়ে গেলেন, তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতে থাকলো। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে তো আর সামনে যাওয়া যায় না, রাস্তার মোড় পরিবর্তন করা দরকার। উনি আস্তে করে রাস্তার মোড় পরিবর্তন করে বোনের বাড়ির দিকে যাওয়া শুরু করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী কতটা টেকনিকওয়ালা হলে, কত কৌশলওয়ালা হলে, কতটা কৌশলী হলে একজন বীর পুরুষকে বিশ্বনবীর কাছ থেকে ফিরাতে পারে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বিশ্বনবীর হত্যা করার কাজে এবং তার কল্যাণ করার কাজে যে ব্যক্তি যাচ্ছিল, তাকে ঠেকানো তার চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। সেই চ্যালেঞ্জে তিনি সফল হয়ে গেছেন। মারহাবা। আজকে এরকম কৌশলী মুসলমানদের হওয়ার দরকার আছে না নাই? আজকে ওই রকম তরবারি দিয়ে যুদ্ধ জিহাদ করার প্রয়োজন এখন ততটা দরকার নেই। এখন মুসলমানদেরকে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিবৃত্তিক মনোবৃত্তি নিয়ে আজকে বর্তমানে ওই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করতে হবে। যখন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞান বিজ্ঞান আমরা যে সমস্ত আছে আধুনিক আবিষ্কার এবং বর্তমান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার উদ্ভাবনের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। কোরআনে কারীমকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা দিতে হবে, যাতে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে মুসলমান জ্ঞান গরিমায় উন্নত হতে পারে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হিকমত কারদার আরো জোরে কর। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাকে হিকমত দান করেছি, যাকে কৌশল দান করেছি, বিশেষ জ্ঞান তত্ত্ব জ্ঞান দান করেছি, এই মানুষকে অল্প কিছু দেওয়া হয় নাই। এই মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ দান, পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আমি আল্লাহ পাক অনেক বেশি করে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জবাব দেন, চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার কি মুসলমান না খ্রিস্টান? কথা কয় না? মুসলমানরাই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করেছে, জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার মুসলমান করেছে, এরপরে আপনার গণিত শাস্ত্রের আবিষ্কার মুসলমানরাই করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে আজকে মুসলমান সেই সব জ্ঞান বিজ্ঞান থেকে পিছু পা হয়ে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তবার, মার্কাজ নিয়ে ব্যস্ত আছে। গোটা জমিনটা শয়তানের হাতে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবাব দেবেন, এই গোটা জমিন কি শয়তানের? কথা কোন? মসজিদ আল্লাহর, খানকা আল্লাহর, মক্তব আলকা আল্লাহর, মারকাজ আল্লাহর, মাদ্রাসা আল্লাহর, গোটা জমিনটাও কার? জোরে কোন কার? কিন্তু আমরা ওইগুলো দখল করে নিয়ে আসি, আর গোটা জমিন শয়তান নিজেই দখল করে নিয়ে আসে। অথচ আমার আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের 17 নম্বর পারা, এখানে 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আরো জোরে করুন আল্লাহু আকবার। কোরআনে কারীমের কথাই বলছিলাম, এই গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার যারা নেককার বান্দা বান্দি ইমানদারগণ, আমি তাদের জন্য গোটা জমিনের মালিকানা লিখে দিয়েছি। আরো জোরে বলেন না, কার কথা এটা? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেককে কৌশলী হতে হবে। খুব নজর করে কথা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গেলেন, দরজা ভাঙে ভেতরে প্রবেশ করলেন। বোনকে জিজ্ঞেস করলেন, মাযা তাকরাইন, কি পড়তেছিলে? বোন বলল যে বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কোরআন পড়তেছিলাম। মারহাবা। যিনি কোরআন পড়েন তার সাহস কমে না বাড়ে। আল্লাহ নিজেই বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআন যারা শুনে, কোরআন যারা মানে, আল্লাহ পাক বলেন তাদের ঈমান বেড়ে যায়। আরো জোরে বলেন। এইবার বোন বলতেছেন, ভাইজান তোমার মতি গতি থেকে ভালো হয় না, মনে হয় না, বলো কি জন্য আসছো?
বলতেছে বোন রে শুনতে পেলাম তোমরা মুহাম্মাদের ছাত্র হয়ে গেছো। বলে নিঃসন্দেহে কেন হব না, লাত মানুত উজ্জা হবলের পূজা করেছি, জীবনে কিছুই পাই নাই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই, ভাগ্যের উন্নতি হয় নাই। আমরা এই পৃথিবীতেও যেমন ধ্বংস হয়েছে, জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল, সেখানে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এই কারণে ওই সমস্ত বস্তা পচা মতবাদের দিকে আমাদের আর যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে এসেছেন এটাই আমাদের জন্য কল্যাণকর। তার উপর অবতারিত কোরআন যখন পড়ি, কোরআন যখন শুনি, আমাদের কান অত্যন্ত মধুর লাগে, আমাদের মগজ ধোলাই হয়, কলিজা আকর্ষণ করে। এই কোরআন শোনার পরে আল্লাহর জন্য জান দিতেও আমাদের পরোয়া হয় না। এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের হাতে ছিল নাঙ্গা তরবারি। এই তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া বোনকে মারা শুরু করে দিয়েছে। নারীর কমল দেহ, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। এরপরে চর থাপ্পড় কিল ঘুষি মারতে মারতে বোনকে রক্তাক্ত করিবুল মউত মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়া ওখানে আস্তে করে শুয়ায় দিয়েছে। বোন এ মুহূর্তে কোনো কিছু বলে না, চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আর মহান আল্লাহর কালামে রব্বানি সব সময় মুখ থেকে তেলাওয়াত করতে থাকে। আমার ভাইরা বলেই পড়ছেন আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমার ভাই যত বড় বীর পুরুষ হোক, দিনের প্রচারের কারণে, দিনের এই কথা বলার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, নবী মুহাম্মাদের শাগিরাত হওয়ার কারণে মারতে মারতে যদি বিদায় করে দেয় আমাদের কোনো অবজেকশন নাই। আমাদের ধৈর্যের দরজা আপনি খুলে দেন, ধৈর্যের বাঁধটা আপনি খুলে দেন। শুধু তাই নয়, আমরা যখন মারা যাব, এই মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময় আমরা যেন কখনো বেদিন না হই, নন মুসলিম না হই, কাফের আর মুশরিক না হই। আমরা যখন মারা যাব মুসলমান হয়ে দিনের উপরে থেকে শাহাদাতের মউত যেন হয় তুমি কবুল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এক পর্যায়ে তার বোনকে ছেড়ে দিয়া ভগ্নিপতিকে সাইজ করার জন্য তার কাছে চলে গেছে। ভাইরা আমার, ভগ্নিপতির কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে ভগ্নিপতিকে আবার তরবারির উল্টা পৃষ্ঠে দিয়ে মারা শুরু করেছে। চর চাপ্পর কিল ঘুষি দিতে দিতে ভগ্নিপতি সাইদকেও জমিনের মধ্যে শোয়ায় ফেলে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে দুইজনকে মৃত্যুর দুয়ারে পৌঁছায় দিয়া মুমূর্ষু অবস্থায় রেখে মারতে মারতে নিজেই এখন ক্লান্ত হয়ে গেছেন। উনি আস্তে করে রেস্টের জন্য বসে গেছেন। হঠাৎ করে নজর করে দেখে তার আপন সহোদর বোন ফাতেমার পুরাটা মুখমণ্ডল রক্ত দিয়ে ভরা। একটা ভাই যত কঠিন হৃদয় আর পাষাণ হৃদয়ের হোক না কেন, বোনের চেহারার মধ্যে রক্ত দেখলে কখনো ঠিক থাকতে পারে না। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়া বোনকে হাতের উপরে তুলে নিয়ে বলতেছে, রে বোন, কেন তোরে মারলাম? আমি তোরে মারার পর থেকে এই মুহূর্তে আমার ভিতরে সফট কর্নার জেগে গেছে। তোরা তো কোনো খারাপ জায়গায় যাস না, যে মানুষের কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর কাছেই তো যাস। বোনরে আমি ভুল করেছি, মাফ করে দে। যেই পাতা পড়তেছিল সেই পাতাটা তিনি আমার হাতে একটু দিয়ে দে, আমি সেটা একটু পড়তে থাকবো। এই মুহূর্তে হযরত ওমরের হাতে বোন পাতা দিতে চান না। বোনের তখন একটা উক্তি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরাতুল ওয়াকিয়া ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনের সম্মান বর্ণনা করেছেন আর বলেছেন, এটা এমন একটি সম্মানিত কিতাব, এই কোন পৃথিবীতে অপবিত্র অপরিচ্ছন্ন কোন মানুষ এই কিতাব কখনো স্পর্শ করতে পারবে। বোন বললেন, ভাইজান তুমি যত বড় বীর পুরুষ হোক না কেন,
জানের চাইতে প্রাণের চাইতে কিতাবকে আমরা মহব্বত করি। যদি কিতাব ধরতে চাও তোমাকে তাহারাত অর্জন করে আসতে হবে। হযরত ওমর শর্ত মানলেন, ওযু গোসল করে চলে আসলেন। এইবার তার হাতে কোরআনের পাতা দেওয়া হলো। এইবার তিনি কোরআনে কারীমের সূরা তাহার শুরু থেকে পড়া শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আরো জলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, এই কিতাব আপনার উপরে এই জন্য নাজিল করি নাই, এই কিতাব আপনার উপরে নাজিল হওয়ার পরে আপনি ভাগ্যহত হবেন, আপনি কষ্টের ভিতরে থাকবেন, আপনার ভাগ্য কমে যাবে, আপনার ভাগ্য আরো বেশি খারাপ হবে। এজন্য কোরআন নাজিল করি নাই। যার কাছে কোরআন নাজিল করা হলো, এ মানুষ যদি কোরআন শোনে আর কোরআন অনুযায়ী তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চালায়, এ মানুষের জীবনটা সবচেয়ে বেশি ভাগ্যবান হবে। এ মানুষ জিরো থেকে হিরো হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার সাথে সাথে, পড়ার সাথে সাথে হযরত ওমরের আকর্ষণ বেড়ে গেছে, আমি আরো পড়ব। বলেন তো, কোরআন বুঝে পড়ার মজা যা, না বুঝে পড়ার মজা কি তাই? কথা কয় না? আমরা যারা কোরআন বুঝি না, এই কারণে আমাদের মধ্যে কোরআনের আকর্ষণ জাগে না। ঠিক না বে ঠিক? আমার নবীর সাহাবীরা কোরআন বুঝতেন, যার কারণে কোরআনের তেলাওয়াত যখন তারা শুনতেন, তখন তাদের চক্ষু দিয়া পানি পড়ে পড়ে দাড়ি বুক সব ভিজে যেত। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق ويقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আপনার উপরে নাজিলকৃত এই কিতাব যদি শুনতে পায়, তারা আপনি দেখতে পাবেন আয়ুনাহুম, তাদের চক্ষু তাফিদু মিনাদ দামে, অশ্রু বিগলিত হয়ে তারা ক্রন্দনরত হয়ে গেছে। শুধু তাই নয়, এই লোকেরা এক পর্যায়ে বলতে থাকবে আমান্না, আমরা কি ঈমানদার ছিলাম না? কোরআন শোনার সাথে সাথে আমরা ঈমানদার হয়ে গেলাম। জোরে বলেন, আমরা ঈমানদার হয়ে গেলাম। শুধু তাই নয়, এই পৃথিবীতে যারা আপনার সত্যের সাক্ষী হবে, ও আল্লাহ দয়া করে আপনি তাদের মধ্যে আমাদের নামগুলো লিখে দেন। আপনাদের কোরআন শুনতে ভালো লাগে না? কি ভালো লাগে? দেখি হাত তোলেন তো, কারা কারা ভালো লাগতেছে কোরআন শুনতে? ভালো লাগবে না কেন? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। জোরে বলেন আমিন। মুসলমান একটু নজর করেন, এক পর্যায়ে হযরত ওমর এক আয়াত করে পড়তে 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 উনি চলে গেছেন 14 নম্বর আয়াতে। কয় নম্বর? 14 নম্বর আয়াতে গেছেন। আল্লাহ যেন ওমরের চোখের দিকে আঙ্গুল ইশারা করে বলতেছেন, ওমর, ওমর, এতদিন পর্যন্ত আমি তোমার সামনে ধরা দেই নাই,
এতদিন তোমার সামনে আমি হাজির হই নাই, লাত মানত উজ্জা হবল চাঁদ সূর্য পাহাড় পর্বতের পূজা করে করে জীবনটা শেষ করে দিয়েছো। আজকে যখন আমার কোরআনটা ধরেছো, আমি আর কেউ না, ইন্নানি আনাল্লাহ, আমি আর কেউ না, আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়াই পৃথিবীতে তোমার জন্য আর কেউ নাই। আমি একমাত্র উপাস্য, আমি একমাত্র মাবুদ, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওমর রে ফাবুদনি, সব কিছু ছেড়ে ছেড়ে মুছে ফেলে সব পূজা পার্বণ ছেড়ে দিয়ে আমি আল্লাহর গোলামি তোমার জীবনে করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার গোলামিতে আসো না নাই, এটা প্রতীয়মান হবে, প্রমাণ হবে যদি তুমি মসজিদে গিয়া কাতারে কাতারবদ্ধ হয়ে আমি আল্লাহর স্মরণে যদি নামাজ পড়তে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবন জিরো থেকে হিরো বানায়া দিব।